হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে আরজি কর কাণ্ড নিয়ে কথা বলবো। যদিও এর আগে আমাদের চ্যানেলের তরফ থেকে 3 থেকে 4টি আরজি কর কাণ্ড রিলেটেড ভিডিওস তৈরি হয়ে গেছে। অনেকেই আমি দেখলাম যে আমাকে এই কথাটা বলছেন যে আপনারা তো ইন্ডিয়ান চ্যানেল, আপনারা এই বিষয়টি নিয়ে কেন কথা বলছেন না। আমি তাদেরকে বলবো, আপনাদেরকে অবগত করিয়ে রাখার জন্য বলছি, আমরা অলরেডি আমাদের চ্যানেলের তরফ থেকে 3-4টি ভিডিও এই বিষয়টি নিয়ে তৈরি করেছি। এটা খুব সম্ভবত আমাদের চ্যানেল থেকে আরজি কর কাণ্ড নিয়ে 5ম ভিডিও হতে চলেছে। অবশ্যই ক্রেডিট দেবো আনন্দবাজার অনলাইনকে, তারা খুব ইম্পর্ট্যান্ট দুটি বিষয়ে দর্শকের সামনে এনেছেন, তো সেগুলোই আমরা দেখি। সেদিন রাতে কি হয়েছিল আরজি করে? শুক্রবারেও সিবিআই এর তলব কয়েকজন পড়ুয়া চিকিৎসককে। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সেখানকার বেশ কয়েকজন পড়ুয়া চিকিৎসককে ফের তলব করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে তেমনই জানা গিয়েছে। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সেখানকার বেশ কয়েকজন পড়ুয়া চিকিৎসককে ফের তলব করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে তেমনটাই জানা গিয়েছে। ওই সূত্র মারফত সিবিআই তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন ওই পড়ুয়া চিকিৎসকেরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার তদন্তের খাতিরে কয়েকজন পড়ুয়াকে তলব করেছিল সিবিআই। সেদিন রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া চিকিৎসকেরা হাসপাতালের ডিউটিতে ছিলেন তাদের সঙ্গেও ইতিমধ্যেই কথা বলেছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দিন কি হয়েছিল তা জানতেই ফের কয়েকজনকে তলব করা হয়েছে। আরজি কর কাণ্ডে মঙ্গলবারই সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র সিবিআইকে হস্তান্তরিত করে কলকাতা পুলিশ। এরপর বুধবার সকালে ধৃত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সেই সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। এরপরে আমরা আরজি করের পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হেডলাইন হচ্ছে, চিকিৎসা কর্মীরা আক্রান্ত হলে 6 ঘন্টায় এফআইআর। আরজি কর কাণ্ডের পর নির্দেশ কেন্দ্রের। ডিজিএইচএস এর ডিরেক্টর অতুল গোয়েল অবশ্য নির্দেশিকায় সরাসরি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যা কিংবা রাত দখল কর্মসূচির সময় ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করেননি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের উপর হামলা হলে 6 ঘন্টার মধ্যেই এফআইআর দায়ের করতে হবে। সেই দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে। শুক্রবার এক নির্দেশিকায় এই কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস। ঘটনাচক্রে আরজি কর কাণ্ডের পরেই পাঠানো হয়েছে এই নির্দেশিকা। ডিজিএইচএস এর ডিরেক্টর অতুল গোয়েল অবশ্য নির্দেশিকায় সরাসরি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যা কিংবা রাত দখল কর্মসূচির সময় ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করেননি। তবে তিনি লিখেছেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। অনেকেই আক্রান্ত হয়েছেন, হুমকির মুখে পড়েছেন। মূলত রোগী এবং রোগীর পরিজনেরাই ওই হামলা চালাচ্ছেন বলে জানানো হয়েছে নরেন্দ্র মোদীর সরকারের প্রতিষ্ঠানের তরফে। ঘটনাচক্রে আরজি কর কাণ্ডের নেপথ্যে রোগী অসন্তোষের কোনো সম্পর্ক নেই। গত 8ই অগস্ট রাতে আরজি করের সেমিনার হলে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মাধ্যমেই বুধবার রাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, HCCU হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, CCU ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওষুধের সেন্টার রুমও। আক্রান্ত হয় হাসপাতালের কয়েকজন চিকিৎসাকর্মী এবং জুনিয়র চিকিৎসকও। কিন্তু কর্তৃপক্ষের তরফে এফআইআর দায়ের করা হয়নি। ঘটনাচক্রে তারপরেই এই বার্তা এলো কেন্দ্রের তরফ থেকে। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এটাই চাইবো একজন নারী হিসেবে, এটাই চাইব খুব তাড়াতাড়ি যে সকল কিট এই ঘটনাটির সঙ্গে যুক্ত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি তারা যেন পায়, এটাই আইন ব্যবস্থার কাছে আর্জি রাখব। শেষ করলাম ভিডিওটা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।